ছাদে এসেছি কিছু পাতা তুলতে আয়ুর্বেদিক। এই আয়ুর্বেদিক বা হার্বাল পাতাগুলো দিয়ে আজকে আমি একটা টোটকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে তুলসী পাতা। আমি যখন তুলসী পাতা তুলছিলাম তখন আমার পাশে আমার ছানাও তুলসী পাতা ছেঁড়ার চেষ্টা করছিল, যদিও সে পাতা ছিঁড়তে পারেনি, সে ফুল নিয়ে টানাটানি করছিল। তো এই তুলসী পাতা আপনারা যারা চেনেন তারা জানেন এটার উপকারিতা কতটা বেশি। তো তুলসী পাতা তোলার পরে আমি চলে গিয়েছি এখানে পাথরকুচি পাতা তোলার জন্য। এই পাথরকুচি পাতাকে আমাদের চট্টগ্রামের ভাষায় কপ পাতা বলা হয়। হ্যাঁ, আপনারা অনেকে হয়তো বুঝতে পেরেছেন আমি কি টোটকা বানাবো, কিসের জন্য বানাবো। আমি কফ বা কাশির জন্য, অতিরিক্ত কাশি বা অতিরিক্ত কফের জন্য একটা টোটকা বানাবো। আমার ছেলেটা অনেক দিন ধরে অসুস্থ ছিল, জ্বর ছিল। জ্বর ভালো হয়ে যাওয়ার পরও তার কাশিটা কোনোভাবেই ভালো হচ্ছিল না। রাতে ঠান্ডা, দিনে গরম, আর প্রচণ্ড সে ঘামে সিজার বেবি হওয়ার কারণে। আসলে বর্তমানে সিজার বেবি হতে হয় না, অনেকেই প্রচুর ঘামে। তো আমি লেবুও তুলে নিলাম পাশাপাশি। এটাও ছাদে, এই লেবুটার সুঘ্রাণ খুব বেশি এবং সুন্দর ঘ্রাণ হয়, মিষ্টি আর টক টাইপের একটা স্বাদ, খুব মজার। তো ভাবিকে ধন্যবাদ এই সমস্ত আয়ুর্বেদিক পাতাগুলো উপরে রাখার জন্য, লেবু রাখার জন্য, গাছগুলো লাগানোর জন্য অনেক কষ্ট করেন উনি। তো এখানে আমি সেই পাথরকুচি পাতা, তুলসী পাতা ধুয়ে নিয়ে আদা কুচি করে নিয়েছি। তো একটা বাটিতে নিয়ে নিলাম। এগুলো এখন আমি থেতলে এখান থেকে রস বের করব একসাথে। তো আপনাদের যাদের হামানদিস্তা আছে তারা হামানদিস্তাতে থেতলে নিতে পারেন অথবা পাটায়ও নিতে পারেন। তো আমি হচ্ছে পাটাতে নিয়ে নাই, আমার হামানদিস্তা নেই। তো আমার যেহেতু সিজার হয়েছে আমি পাটাতে বসতে পারি না এখন, আমি আগেও পারতাম না। তো এই যে রসটা দেখতে পেলেন, এরকম একটা রস বের হবে। থেতলানোর পরে অনেকক্ষণ থেতলিয়ে আমি এই এতটুকু রস বের করতে পেরেছি। এই যে দেখতে পেরেছেন সবুজ একটা রস। তো আমি থেতলানোর সময় একটু পানি দিয়েছি, পানি অ্যাড করেছি। তো পানি অ্যাড করার পরে এখন আমি চুলোয় এখন একটা হাঁড়িতে সেই রসটা দিয়ে দিয়েছি। রসটা যখন একটু গরম হচ্ছে তখন আমি সরিষার তেল দিলাম। সরিষার তেল একটু আজকে বেশি পড়ে গেছে, এতটা বেশি না দিলেও চলে। তো এখন কি গেল, আদা কুচি গিয়েছে, তুলসী পাতা গিয়েছে, পাথরকুচি পাতা গিয়েছে, আর সাথে যোগ হয়েছে সরিষার তেল। এগুলো একটু কিছু সময় নিয়ে জাল করে নেব। জাল করে নেওয়ার পরে এটা যখন তৈরি হয়ে যাবে, তেলটা উপরে ভেসে উঠবে, পানিটা কমে যাবে, এটা ঘন, খুব বেশি ঘন না, যতটা পাতলা ছিল তার চেয়ে একটু ঘন যখন হবে তখন এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এই টোটকাটা অনেক উপকারী, আমাকে বিশ্বাস করতে পারেন। আমি নিজের বাচ্চাকে খাওয়াই, আমি নিজেও খেয়েছি, আমার বোনের বাচ্চাদেরকেও খাওয়ানো হয়। যেহেতু হার্বাল আয়ুর্বেদিক, এটাতে কোনো ধরনের সাইড ইফেক্ট নেই। এবং একটা সমস্যা আছে, সেটা হচ্ছে তুলসী পাতা বেশি দেওয়া যাবে না, তুলসী পাতা একটু গরম, এর কারণে। এই যে আমার এখানে তৈরি হয়ে গেছে, আমি এই যে দেখেন কীরকম হয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে আর পাতার রসটা ঘন হয়ে গেছে, পাতা এবং আদার কুচির রসটা। তো আমি একটু লবণও দিয়ে দিয়েছি। এই যে লেবুটা ছিঁড়ে এনেছি সেই লেবুর রসটা এখন আমি একটু ওখানে দিয়ে দেব কুসুম গরম হওয়ার পরে। তারপরে এই যে দেখেন একটা মধু, এই মধু মানে কৌটাটা, বোতলটা অনেক সুন্দর, বিয়ারের একটা মুখওয়ালা, খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। এটা আমার মা আমেরিকা থেকে পাঠিয়েছে। আমি আমেরিকা থেকে পাঠিয়েছি এটা বলে দেখাতে যাচ্ছি না কোনো কিছু, এমনি জাস্ট সুন্দর, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। লেবুর রস দিয়ে আমি এখন নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আপনাদের বাসায় যারা একটু বয়স্ক, অনেক দিন ধরে কাশিতে ভুগছে, তারা, বাচ্চারা, সবাইকে আপনারা চাইলে এটা খাওয়াতে পারবেন। তবে খুব বেশি খাওয়ানো যাবে না, নির্দিষ্ট পরিমাণ। প্রতিদিন খাওয়ালে আপনি 1 চামচ খাওয়াবেন, আর যদি একটু বেশি 2 চামচ বা 3 চামচ খাওয়াতে চান তাহলে একদিন পর খাওয়ালেই ভালো। অথবা আপনি এত কিছু করতে না চান তাহলে এত কিছু করারও দরকার নেই, তুলসী পাতাকে একটু গরম পানির মধ্যে সিদ্ধ করে খাইয়ে নিতে পারবেন। এই যে তৈরি হওয়ার পরে আমি খেলাম। হাতের কাছে যদি এরকম হার্বাল জিনিস থাকে অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদেরকে বা নিজেও এ সমস্ত জিনিস চেষ্টা করার জন্য, এবং এগুলো করে অবশ্যই আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।